হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসে রেশন কার্ডধারীদের জন্য একটি নতুন রেশন লিস্ট প্রকাশিত হয় এবং সেই রেশন লিস্ট অনুযায়ী রেশন কার্ড হোল্ডাররা তাদের নিজেদের কার্ডের খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। আপনারা যারা যারা ফ্রি রেশন পেয়ে থাকেন তাদের জন্য এই মাসের রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে কিছু নতুন খাদ্যদ্রব্য দেওয়া হবে যেগুলো প্রত্যেক মাসে হয়তো আপনারা পান না, বা কিছু অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়া হবে যেগুলো আপনারা পেয়ে যাবেন। তবে কোন কোন কার্ডে পাবেন সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মার্চ মাসে মিলবে প্রচুর রেশন সামগ্রী, দেখে নিন কোন কার্ডে কতটা পাবেন। পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য মার্চ মাসে খাদ্য বিতরণ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতি মাসের মতো এবারও রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ম মেনে প্রদান করা হবে। আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন, চাল, গম, আটা বা চিনি কোন কার্ডে কতটা পরিমাণে বরাদ্দ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। রেশন কার্ডের ধরন এবং সুবিধা। পশ্চিমবঙ্গ সরকার মূলত 4 ধরনের রেশন কার্ড চালু করেছে। এই কার্ডগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ী খাদ্য সামগ্রী পান। এই কার্ডগুলি হলো অন্তর্দয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার পরিবার RKSY 1 ও RKSY 2। এছাড়া জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ডধারীদের সুবিধা। যারা অন্নদয় অন্ন যোজনা কার্ড পেয়েছেন তারা অত্যন্ত নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, তাই এই কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা মার্চ মাসে 21 কেজি চাল, 14 কেজি গম এবং 1 কেজি চিনি পাবেন। বর্তমানে গমের বদলে আটা দেওয়া হচ্ছে। বিশেষ অগ্রাধিকার অর্থাৎ SPH এবং অগ্রাধিকার পরিবার অর্থাৎ PHH কার্ডধারীদের সুবিধা। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিন্তু নিয়মিত আয়ের সমস্যার কারণে খাদ্য সামগ্রী কিনতে পারেন না, তাদের জন্য SPH ও PHH কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা প্রতি মাসে পাবেন 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা। এটি সাধারণত সেই সমস্ত পরিবারগুলির জন্য বরাদ্দ থাকে যারা নিয়মিত আয়ের সংকটে রয়েছে এবং সরকার থেকে বিশেষ সহায়তা প্রয়োজন। তো বন্ধুরা, এরপরে দেখে নেব RKSY 1 ও RKSY 2 কার্ডধারীদের সুবিধা। এই দুই ধরনের কার্ড সাধারণত কম আয়ের পরিবারগুলির জন্য বরাদ্দ করা হয়, তবে SPH ক্যাটাগরিতে না পড়লে অনেকেই RKSY কার্ডের সুবিধা পান। RKSY 1 কার্ডে প্রতি মাসে 5 কেজি চাল পাওয়া যায় এবং RKSY 2 কার্ডে প্রতি মাসে 2 কেজি করে চাল পাওয়া যায়। তো বন্ধুরা, দেখে নেব জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বিশেষ সুবিধা। জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের অতিরিক্ত রেশন দেওয়া হয়, কারণ এই সব অঞ্চলের মানুষদের আয়ের সুযোগ সীমিত এবং অধিকাংশ মানুষ চা বাগান বা বনাঞ্চলের শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। এই এলাকাগুলির বাসিন্দারা সাধারণ রেশন কার্ডের তুলনায় বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন তা অবশ্যই জেনে নিন এবং নির্দিষ্ট সময়ে রেশন সংগ্রহ করুন। যদি কোনো রকম সমস্যা হয় বা রেশন কম পান তাহলে ডিলারের সঙ্গে যোগাযোগ করুন বা সরকারি হেল্পলাইনে অভিযোগ জানান। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। আপনাদের যাদের যে ধরনের কার্ড আছে সেই কার্ড অনুযায়ী আপনারা রেশন পেয়ে থাকছেন এবং সরকারের তরফে এই সুবিধা আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হয়। তাই এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।